সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলো? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন, এই সুন্নতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালাত পাতির চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? আপনারা কার লাল চক্ষুকে ভয় পাবেন না, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের মিশন আর মিশন, কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই হুজুর মনে হয় গরেছে পাতি পারিত না। আরে বেড়া লড়াই করে জীবনটা এদের কোনো তাইছে, ঠিক না বেঠে? লড়াই করে পর্যন্ত আইছে, কোনো লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গায় আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলে ঠিক না? দেখাই দিছে মাধবপুর সোনারগড়ে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম জড়াই দেখাই দিছে বেড়াইতে, ভালো কেমনে বাস্তব, কথা বলে ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন করে, আমিন কর। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই ফুলবাগান আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার পাশে বসে থাকতেন, তিনি অসুস্থ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন অনেকখানি ভালো আছে। আল্লামা শামসুদ্দিন ফয়েজি সাহেব মাদাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন, অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে শ্রদ্ধা আমার পূর্বে বক্তব্য রেখেছেন দরবারের জামাতা আল্লামা মুফতি মুল কুদ্দুস রিজভী আল কাদরী সাহেব, বক্তব্য রেখেছেন আমার স্নেহের খুব আদরের আল্লামা মুফতি শরীফুল ইসলাম নবী সাহেব মাদাজিল্লাহুল আলী, এবং মঞ্চবরিষ্ঠ আছেন আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব মাদাজিল্লাহুল আলী, এবং শায়ের ইরফান শাহ মাকদুম শাহ পুরাণ সহকারে তাহসান সহকারে স্টেজের মধ্যে এসেছেন, যে আজকে এতক্ষণ পর্যন্ত উপস্থাপনা করেছেন আমাদের দরবারের, আমাদের পরিবারের স্নেহধন্য ছোট ভাই, যিনি নবিয়াবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ আল্লামা সফিউদ্দিন ফয়জি সাহেব, এবং সার্বিকভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট থেকে শুরু করে সব পরিচালনা করছেন আমার আরো দুই ভাই মাওলানা মঈনুদ্দিন ফয়জি সাহেব এবং স্নেহস্পদ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়জি সাহেব। আপনারা সবাই যারা এসেছেন, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার সাথে পথ চলার পথে অনেক শ্রেণীর মানুষ, এক নম্বর দরবারের সাথে যারা রুহানি সম্পর্ক তৈরি করেছেন, আমার মুরিদানবৃন্দ, আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা, অনেক সেবা করার মানুষে আমার এলাকাবাসী সবকিছু ছেড়ে দিয়ে আপনাদের প্রতি খুব আন্তরিকতা রেখে আপনাদেরকে শৃঙ্খলা রাখার জন্য আমার গ্রামবাসী সব সময় প্রতি বছর ওনারা নিজে না বসে আপনাদের বসার ব্যবস্থা হয়েছে কিনা, ওনারা না খেয়ে আপনাদের খাবারটা হয়েছে কিনা, ওনারা অনেকভাবে টেক কেয়ার করেন আমার এলাকাবাসী। আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আপনারা জানেন গত কিছুদিন পূর্বেও আমি নির্বাচন করেছিলাম
আমার নির্বাচনী এলাকা ছিল হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুর আসন থেকে। সেখানেও নির্বাচনের সুবাদে আমার সাথে অনেক ডায়মন্ড বলা হয়, ডায়মন্ড বলে, ডায়মন্ড এরা জান বাজি রেখে আমার পাশে ছিলেন, তারাও এখানে এসেছেন মাধবপুর চোরারঘাট থেকে। তো যাই হোক, পর্দার আড়ালে অনেক মা বোনরাও আছেন। সবকিছু মিলে বহু রঙের বহু ভালোবাসার মানুষ এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে তো চিনেন, আমি তো সবসময় এই বাড়ি থেকে বের হয়ে ওয়াজ করতে যাই আপনাদের এলাকায়। আপনারা আমাকে যে সম্মানটা করেন, আপনারা যেভাবে প্রতি মাহফিলে বসে বসে আমার আলোচনা সম্মানের সাথে শুনেন, এই দিন আমার পক্ষে শুট করা সম্ভব। আমি তো চিন্তা করি যে আপনারা যে মাহফিল করেন কত কষ্ট করে করেন, কিভাবে প্যান্ডেল করেন, কিভাবে ম্যানেজ করেন, এগুলো নিজে করলে আর একটু অনুভব করা যায়। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। আপনারা এভাবে প্রতিদিন সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে অনেকভাবে আপনারা আয়োজন করেন। আমি তো হিমশিম খেয়ে যেতেছি, কেমনি কি করেন। আসলে আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব হয়। অনেকে আছে ইফতারি পাই নাই, এখনো পর্যন্ত খাই নাই, পানিও পান করতে পারে না, ওয়াশরুম নাই, কিছু নাই। এরপর আপনাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই আপনাদের। এটাই হলো তরিকত। এটাই কি সোজা রাস্তা। মুমিনের 3টা গুণ। একটা গুণ খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। এই 3টা গুণ আছে আপনাদের মাঝে এসে। তো আমার ওই স্নেহাস্পদ নুরি বলতেছে, আমরা আলোচনা করতেছি, দেখো কি সুন্দর করে বসে আছে, কোথায় ঘুম, কোথায় কি, কোনো আওয়াজ নাই। এটাই হলো একটা মজলিস দোয়া কবুল হওয়ার আলামত। কথা বলেন ঠিক কি না? তো আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেকে আপনারা মহিষ এনেছেন, অনেকে গরু এনেছেন, অনেকে ছাগল এনেছেন। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ভালোবাসা। একটা এলাকা থেকে আপনারা এক একজন তালিকা করে করে কালেকশন করেছেন। আপনারা যেভাবে কত কষ্ট করে আপনারা এই অংশগ্রহণ প্রতি বছর আপনারা করেন, সেই ঢাকা থেকে পর্যন্ত, আফতাবনগর থেকে পর্যন্ত সে গরুর টাকা নিয়ে আসছে। হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, বেলাবো, ভৈরব, এরপরে আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর, অনেক জায়গায়, চাপুর, আমার নিজের এলাকা থেকে গরু নিয়ে গেছে লক্ষাধিক টাকার উপর। ওরা একদম উজাড় করে দেয়, উদার মনে তারা জান মাল বিসর্জন দিচ্ছে। দেখেন ওরা কিন্তু খবর না, ওরা কিন্তু খাবার জন্য অ্যাক্টিভ না। সবার উদ্দেশ্য একটাই, যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন। উরুস মানে কি? মিলন। এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে না। যেমনটা ছাত্র তার উস্তাদের স্মৃতিচারণ করেছেন, এগুলা দোয়া, এগুলা কি? যে এলেম শিখাই গেছেন, ওই এলেমের চর্চা হচ্ছে, আর এই সওয়াবটা বিকাশের মতন, ফ্লেক্সির মতন কবর যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে,
আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে, কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে মনে করি। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্র জুতা যখন উল্টা প্যাঁচ লাগা থাকে, উস্তাদ তখন জুতার স্যান্ডেল দেখে বাউ কেটে দেয়। এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, রাসূল ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এই জন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন, এটা হলো আমিত্বকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব। আদব কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ, কোন ধরনের বেশি আলাপ করে না, বেহুদা কথা কয় না, গালাগালি করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফৈজিয়া দরবারে এমনিও নাই। এটাই তো শিক্ষাটা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস, ইতিহাস ভুলে গেলে চলবে না। তো সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাআল্লাহ থাকবো। বাকি জীবন যেন আদবের সাথে আমাদেরকে রাখে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা, মসজিদ করবা, বৈশিও মনে করছো আমি বললাম মালা দালাম, এমন হিসাব বাজান আমি না। আমি ওখানেও কিন্তু মুরিদানের বাড়িতে যদি শুনিয়েছে বাপ মারে কষ্ট দেয়, আরে জুতাদা বাইরে তো আমি দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসো, অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না, আগে 2টা দাগ দিছি, দিসলাম নিও। কামাল মিয়া কই? আসেনি না বাসারি মিয়া কই? এরা ভলান্টিয়ারে ওই যে দাগ দিসলাম নি, দাগ দিছি এমনি মারি, দাগ দিছি, দাগ দিয়া সেফ দিছি, সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এইজন্য আমি চাফুর ঢুকাইবার আগে এটা ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ চাফুর হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজ সুর দিলি বুঝালা কিতা কইতাছে, এজন্য ওয়াজ যারা যারা ওয়াজ দিক কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইনটা মিলায়া কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আমি যাই ঘরে ঘরে কামেল পাস, অনেক জায়গায় অভাব নাই কামেল পাশে, মারহাবা জোরে কথা কি লেগে। আমরা এই 4টা খন্ডের মধ্যেই তো অসংখ্য কামেল পাশার চাকরিজীবী, সব প্রভাষক, প্রিন্সিপাল অনেক হয়ে রয়েছে। কারণ কে লেগে বলতেছি জানেননি? কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দিই। কেন দিই জানেন? আপনাদের আদব আছে দেখে আমার এলাকা, আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ঘাটে কয় না, দরবারে ফুলাফান্ডি মানুষটি ভদ্র আছে রে। এর সাথে আর কোন সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয়, এর সাথে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যখন ঢুকবেন রাস্তাঘাটে সবাই সালাম দিবেন,
মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাপের খেদমত করবেন। আল্লাহর ওয়াস্তে কারো হক মেরে খায়েন না। কথা কোন ঠিক না বেঠিক? মনে থাকবো নি বাজান?